দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কে। আজকে আছি রাজধানীর রিয়াদের ধীরাব ক্রিকেট স্টেডিয়ামে। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025 এই মাঠে কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কুমিল্লা এবং চাঁদপুরের খেলা দেখার জন্য। আজকে আমার পাশে বাংলাদেশের দুই নক্ষত্র যারা ক্রিকেটের রাজত্ব করছেন। একজনের বাড়ি হচ্ছে রাজবাড়ী রোমান, আরেকজন বাড়ি হচ্ছে ফেনী ওসামা। তারা কিন্তু এই প্রবাস বাংলা টুর্নামেন্টে তারা কিন্তু ফেনী থান্ডার্স হয়ে খেলছেন। আজকে তাদের কাছে জানতে চাইবো তারা বাংলাদেশ থেকে এই প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে সৌদি আরবের মাটিতে খেলতে এসেছেন। তারা এতদিন দেশের মাটিতে খেলেছেন, বিশেষ করে রোমান ভাই তিনি ঢাকার ডিভিশন লিগে খেলেছেন, ওসামা ভাই খেলেছেন, তারা দেশে খেলেছেন। আজকে তাদের কাছে জানতে চাইবো প্রবাসে এসে প্রবাসের মাটিতে তাদের আসলে খেলার অনুভূতিটা কি। আমি এখন জানতে চাইবো আমাদের রাজবাড়ী থেকে যিনি এসেছেন রোমান ভাই, তিনি কিন্তু ঢাকা ডিভিশন লিগে খেলেছেন, তিনি ফেনী থান্ডার্স হয়ে খেলছেন। তাদের দ্বিতীয় ম্যাচ শেষ হয়েছে, তিনি কিন্তু প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত রান করেছেন এবং তাদের তৃতীয় ম্যাচ আগামী 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজকে জানতে চাইবো রোমান ভাইয়ের কাছে তার এই প্রবাসে এসে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে ফেনী থান্ডার্সে খেলার জন্য তার যে অনুভূতিটা সেটা যদি আমাদেরকে তিনি জানান এবং তার এক্সপিরিয়েন্সটা তিনি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি রোমান। আসলে আমরা তো সবসময় বাংলাদেশেই খেলছি। আমি ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলি রূপগঞ্জ টাইগারের হয়ে। সবসময় বাংলাদেশে খেলা হয়েছে, আবার সব জেলাতেই খেলছি, ম্যাক্সিমাম ওভারঅল সব জেলাতেই খেলছি। বিদেশের মাটিতে প্রথমবার খেলতে আসার অনুভূতি আসলে অন্যরকম। আর বিশেষ করে সৌদি আরব একটা মুসলিমে আসাটা আসলে বিশেষভাবে বলতে গেলে আমরা সবাই সব প্লেয়াররা হজ করতে পারছি, উমরা হজ করতে পারছি, আসলে আমাদের কাছে স্পেশাল। আর আমাদের টিমের জন্য দোয়া করবেন। আমরা দুইটা খেলা হয়েছে ফেনী থান্ডার্সের, আমরা দুইটাই ম্যাচ উইন করছি। আল্লাহর রহমতে দলের জন্য ভালো কন্ট্রিবিউশন করতে পারছি। নেক্সটের জন্য ভালো কিছু হয় এই প্রত্যাশা আমার। দর্শক এখন কথা বলবো ফেনী থান্ডার্সে যিনি আরেকজন প্লেয়ার রয়েছেন, বিশেষ করে যিনি বাংলাদেশ থেকে এসেছেন, ফেনী জেলার ফেনীর যে সন্তান, ফেনী থান্ডার্সে খেলছেন ওসামা, তার সঙ্গে কথা বলবো। তার কাছে জানতে চাইবো প্রবাসে এসে তার এই টুর্নামেন্টে এক্সপেরিয়েন্সটা আমাদের সঙ্গে একটু যদি শেয়ার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, বিদেশের মাটিতে এসে নিজের জেলার হয়ে রিপ্রেজেন্ট করতেছি, এটা আসলে খুবই গর্বের বিষয়। তো অনেকজনই আছে, অনেক টিম থেকে খেলতেছে, নিজের জেলার হয়ে হয়তো নিজের জেলার টিম নেই, অন্য জেলার হয়ে খেলতেছে। তো আমার নিজের জেলার টিম আছে এবং আমি নিজের জেলার হয়ে প্রতিনিধিত্ব করছি। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো লাগতেছে। আর এটার ফিলিংস বলতে গেলে সত্যি অসাধারণ, কারণ আমাদের বাংলাদেশে আমরা যারা ট্যাপ টেনিস ক্রিকেটাররা আছি তারা দেশের বাইরে এটাই প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা সৌদি আরবে, এমন একটা দেশে অনুষ্ঠিত হচ্ছে। সৌদি আরবে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই এখানে এসে আল্লাহর ঘর দেখার একটা সৌভাগ্য হয়েছে। আমাদের যাদের হয়নি তারা হয়তো খেলা শেষ করে যাবে। তো এটা একটা ভালো অপরচুনিটি আমাদের জন্য। দেশের বাইরে আমাদের পারফর্ম করলে আমাদের নিজেদেরও খুব ভালো লাগে এবং ভালো লাগার মাধ্যমে আমরা টুর্নামেন্টটা শেষ করতে চাই ইনশাআল্লাহ। দর্শক এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ থেকে যে আইকনিক দুইজন প্লেয়ার এসেছেন এই প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে খেলার জন্য, রাজবাড়ী কৃতি সন্তান মোহাম্মদ রোমান এবং ফেনী কৃতি সন্তান মোহাম্মদ ওসামা। তারা কিন্তু দুজনেই ফেনী থান্ডার্সে খেলছেন। তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম এই প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে এসে তাদের আসলে অনুভূতিটা খুবই সুন্দর। তারা বলছেন প্রবাসের মাটিতে, বিশেষ করে সৌদি আরবে যেখানে মক্কা মদিনা রয়েছেন, তারা এসে এখানে উমরা করেছেন। তারা বলছেন তাদের যে সুযোগটা আসলে অকল্পনীয়। তারা দেশে খেলেছেন, ঢাকা লিগে খেলেছেন, ভবিষ্যতে তারা হয়তোবা জাতীয় পর্যায়ে তারা হয়তোবা খেলবেন। আগামী অক্টোবরে বাংলাদেশের যে টেপ বল বিপিএল টুর্নামেন্ট হতে যাচ্ছে, রাজবাড়ী কৃতি সন্তান রোমান তিনি কিন্তু রংপুর যে টিম রয়েছে সেই টিমে কিন্তু খেলবেন। পাশাপাশি ওসামা যিনি রয়েছেন তিনি কিন্তু খুলনা টিমে খেলবেন। তারা বলছেন দেশের বাইরে তাদের এই টুর্নামেন্টে খেলতে আসা তাদের জন্য খুবই আসলে সৌভাগ্যের ব্যাপার। তাদের মতন যারা বাংলাদেশের টেপ বল টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেন, যারা লিগে খেলেন, তারা যেন ভালোভাবে খেলাধুলা করে তাদের সর্বোচ্চটা দিয়ে তারা যেন তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে। তারা বলছেন প্রবাস বাংলা টুর্নামেন্ট খুবই একটি সুন্দর আয়োজন, ভবিষ্যতে যেন এমন আয়োজন আরো প্রতিনিয়ত হয়। আইকনিক প্লেয়ার যেমন 30 জন এসেছেন বাংলাদেশ থেকে, পাকিস্তান এসেছেন, তারা বলছেন ভবিষ্যতে যেন আরো আইকনিক প্লেয়ার তাদের মতন আসে, এমনটাই বলছেন বাংলাদেশ থেকে যে দুইজন আইকনিক প্লেয়ার এসেছেন। সৌদি আরবের রিয়াদ থেকে শিয়া মোহাম্মদ শাহিন, টিভেন24। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।